উপস্থিত হয়েছেন পাঁচটা থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আসিফ চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম কুর্সি থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ রায়হান সহ সকলকে আজকের অনুষ্ঠান পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের পরিচিত নেতা জনাব শহীদুল ইসলাম তুহিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই অনুষ্ঠান পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাটহাজারী উপজেলা এবং পৌরসভা বিএনপি সহ সহযোগী এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল আলোচনা সভার সম্মানিত সভাপতি, হাটহাজারী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনতা জনাব নূর মোহাম্মদ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হাটহাজারীর গণমানুষের নেতা, আগামী দিনে হাটহাজারীর দানের শীষের কান্ডারি, হাটহাজারীর গর্বিত সন্তান জনতা জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হাটহাজারী পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আলহাজ জাকির হুসেন সহ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সমবেত জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, গতকালকে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমান ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। যদি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন হয়, হাটহাজারী থেকে এমপি হিসেবে আমরা কাকে দেখতে চাই? বিগত আন্দোলন সংগ্রামে কে আমাদের সাথে রাজপথে ছিল? তাই আগামী দিনে হাটহাজারীর গর্বিত সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে হাটহাজারী থেকে এমপি নির্বাচিত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটহাজারী উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক, উত্তর জেলা বিএনপির সদস্য ডাক্তার রফিকুল আলম চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।